কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো দেখো, আমি প্রথমে আজকে কি করছি, সোয়াবিনটা আমি গরম জলে দিয়ে একটু করে নামিয়ে নিলাম, সেদ্ধ বলতে পারো, একটু নামিয়ে রেখে দিলাম ওটা ডালে দেবো বলে। তারপরে আমি একটু কাঁকরোল ভেজে নিচ্ছিলাম। কাঁকরোল ভাজা আমি এরকম করেই ভাজি, তার কারণটা তোমরা সকলেই জানো। আমি গোল গোল করে আগে ভাজতাম, কিন্তু এখন আবার এটাই আমার বেশি ভালো লাগে। আমার মার কাছে এটা আমি শিখেছি, ওই জন্য এটাই আমি এখন ভাজি। তারপরে দেখো, আমি একটু ডাল রান্না করেছিলাম, ডালটা টমেটো সয়াবিন দিয়ে রান্না করেছিলাম। এটা ছিল মটরের ডাল। তো তোমরা কি এইভাবে মটরের ডাল রান্না করে খাও? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, আমি মটর ডালে একটু ঘি, গরম মশলা গুঁড়ো, ধনে পাতা দিয়ে আমি এই ডালটা করে নিয়েছিলাম। তারপরে একটু বাঁধাকপি ঘন্ট বলবো না, ঠিক তরকারিই করেছিলাম, কারণ একটু কপির ঝাল আমি করি, যেটা জিরি জিরি করে কেটে করে, ওটা একটু হয়ে যায়। হ্যাঁ, আমার অল্পই বাঁধাকপি ছিল, ওই জন্য ধরো আমি এটা তরকারি বানিয়ে নিয়েছিলাম। যেহেতু আমার বাঁধাকপির ঝালের থেকে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তো এখানে তো সিম্পল মশলা, আদা জিরে গুঁড়ো ছাড়া তো কিছুই আমি অ্যাড করিনি এর মধ্যে। আর তোমার লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর বাঁধাকপি এখন তো অফ সিজন তো নয়, আর যদিও বহরমপুরে 12 মাসই পাওয়া যায়, তাই জন্য আধখানাই কিনে নিয়েছিল। এখন অনেক দাম বাঁধাকপির। তো যাই হোক, আর এনে ফালতু নষ্টও হয়, অত লাগেও না। আর সবজি খুব একটা আমি ভালোবাসি না খেতে। তো দেখো, এদিকে আমার বাঁধাকপিটা প্রায় রান্না হয়ে গেছে। তো তোমরা কি বাঁধাকপি খেতে ভালোবাসো? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা আমাকে বলবে, তুমি যাই ভিডিওতে বলো না কেন, তাই বলবে ভালোবাসো না ভালোবাসো না। আসলে আমি সত্যিই ভালোবাসি না, এগুলো মিথ্যে কথা একদম নয়। খেতে হয় তাই খাই। তো দেখো, বাঁধাকপিটা ভালোবাসি না, কিন্তু একটু একটু খাই। আর একটু মাছের মাথা দিলে তাও ভালো লাগে, আর এমনিতে ভালোই লাগে না। তো একটু আমি লাস্টে একটু চিনি, গরম মশলা, ঘি এগুলো দিয়েই নামিয়ে নিয়েছি। তো তোমরা কি ভালোবাসো বলবে। আর কি বলো তো, তোমার দেখো, রান্না সবার যে সবটা পছন্দ হবে সেটা নয়। আর আমি সবজি খেতে অতটা ভালোবাসি না, ওই জন্যই আমি মাছ খেতে আমার বেশি ভালো লাগে। তারপরে মাটন এগুলো ভালো লাগে, সবজি অত পছন্দ করি না, কিন্তু খাই। প্রত্যেকটা জিনিসই অল্প অল্প করে খাই, কারণ সব জায়গায় তো আর মাছ মাংস পাবো না, বা কেউ দেবেও না। ওই জন্যই সব রকম খাওয়া অভ্যাস আছে, আর বিয়ের পরে সবই অভ্যাস হয়ে গেছে। তো দেখো, তারপরে আমার বাঁধাকপি ঘন্টটা রান্না হয়ে গেছে। তারপরে এদিকে তেল আমি গরম করে নিচ্ছিলাম, তার কারণ তোমার মাছটা রান্না করব বলে। আদির জন্য ট্যাংরা মাছ এনেছিল, তাই ওর ট্যাংরা মাছটা আমি একটু ঝোল রান্না করে দেবো বলে ট্যাংরা মাছ। আর আছে একটি স্পেশাল জিনিস আছে, চলো দেখবে। তো দেখো, আর 3টে দেখছি চিংড়ি মাছ নিয়ে এসে, মাছ এনেছিল আরও কটা ছিল, তো আমি অল্প করে ওই জন্য 4টে রান্না করে দিলাম দুপুরকার জন্য। তো চলো এবার ওই স্পেশাল জিনিসটা তোমরা দেখবে। এই দেখো, কাঁকড়া। এবার বলবে যে এইটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কাঁকড়া খেতে ভীষণই ভালোবাসি আমি কাঁকড়া খেতে। তো দেখো, তাই আমি কাঁকড়াটাকে একটু ঝাল ঝাল করে আমি রান্না করবো। যদিও আমি ঝাল খুব কম খাই, কিন্তু এইসব জিনিসে একটু ঝাল না দিলে না একদমই ভালো লাগে না। তাই আমি কাঁকড়াটাকে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছিলাম, তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তার কারণে এটা আমি পেঁয়াজ দিয়ে রান্না করব, একদমই শুকনো শুকনো করে রান্না করব, কারণ ওই ঝোল টোল আমার কাঁকড়ার ভালো লাগে না খেতে। একটু ঝাল ঝাল করে শুকনো শুকনো রান্না করলে আমার বেশি খেতে ভালো লাগে। তো তারপরে দেখো, এর মধ্যে আমি লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এটাতে আমি আর হলুদ অ্যাড করিনি, কেন বলো তো, কাঁকড়াটাতে একটু লবণ হলুদ দিয়ে মাখানো ছিল, তো ওই জন্য আর দিইনি। তারপরে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু আদা, সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর একটু সামান্য লবণ দিলাম, লবণ না দিলেও চলতো, তো আমি একটু লবণটা বেশি খাই বলে লবণটা দিলাম। তো দেখো, এরপরে এটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। তারপরে কষিয়ে নেওয়ার পরে অল্প একটু জল দিলাম, কারণ এটা কষা কষা করে নামাবো, ওই জন্যই। আর তোমরা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর দেখো, এদিকে আমার কষা কষা করে হয়ে গেছে এটা রান্না। চলো, আমার আজকে রান্না এখানেই শেষ নয়, আর একটা আছে। আমার ছেলের মাছটা তো রান্না করতে হবে নাকি। তো দেখো, আমি আমার ছেলের মাছটা একটু জিরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা দিয়ে ভালো করে একটু করে নিচ্ছি। আমার ডাল করেছি, ডাল দিয়ে খাওয়াবো। ও ভাজা মাছটা খেতে আর অসুবিধা হয় বলে আমি একটু ঝোল করে রান্না করে, একটু নরম হয় মাছটা, ওই জন্য এটা করে নিচ্ছিলাম।
তো দেখো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি চেষ্টা করি একটু মানে শর্ট করে ভিডিওটা করতে, কিন্তু হয় না, লংই হয়ে যায়, কারণ এতগুলো রান্না করতে সময় লাগে, এডিটিং করতে, ওই জন্য। তো দেখো এখানে আমার রান্না প্রায় শেষের দিকে। তো তোমরা অবশ্যই একটা করে কমেন্ট করবে যে আমার ভিডিও কেমন লাগে। আর তোমরা যদি বলো যে আমি কি রান্না করে তোমাদেরকে দেখাবো, সেটাও তোমরা কমেন্ট করে বলতে পারো আমাকে। আমি চেষ্টা করবো সেই রান্নাটা তোমাদের সামনে তুলে ধরার, মানে আমার রেসিপিটা তুলে ধরার, আমি কীভাবে সেই জিনিসটা রান্না করি। আর এখন যে রান্নাগুলো করে তোমাদের সামনে আমি তুলে ধরি সেগুলো সিম্পল সাধারণ প্রতিদিনকার রান্নাবান্নার খাবার। আর এমনি রেসিপি ভিডিও আলাদা করে আমার করা হয় না, তবুও আমি চেষ্টা করব করা। তোমরা যদি কমেন্ট করে বলো তবেই আমি চেষ্টা করব। চলো এখানে আজকের